ভারতের যুদ্ধবিমান রাফালের ভূপাতিতের পর হু হু করে বাড়ছে চীনা যুদ্ধবিমানের চাহিদা। অস্ত্রের বাজারে সস্তার কপি করা পণ্যের যে তকমা দীর্ঘকাল ধরে চীনের উপর সেটেছিল, ভারতের সর্বনাশের মধ্য দিয়ে তা আজ এক শক্তিশালী বিজ্ঞাপনে পরিণত হয়েছে। গত বছর মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যকার আকাশযুদ্ধে ফরাসি প্রযুক্তির শ্রেষ্ঠতম নিদর্শন রাফাল যুদ্ধবিমানকে যখন পাকিস্তানি বাহিনীর হাতে থাকা চীনা J-10C ভূপাতিত করল, তখন থেকেই বিশ্বজুড়ে শুরু হয়েছে নতুন এক সমীকরণ। চীনের তৈরি PL-15 ক্ষেপণাস্ত্রের অভাবনীয় রেঞ্জ আর J-10C বিমানের রণনিপুণতা কেবল ভারতের আকাশসীমাকেই লণ্ঠভণ্ড করেনি, বরং পশ্চিমা সাম্রাজ্যের একচ্ছত্র আধিপত্যকেও বড় চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। বিশ্লেষকদের মতে, প্রতিরক্ষা খাতে কোনো অস্ত্রের কার্যকারিতা প্রমাণের শ্রেষ্ঠ উপায় হল বাস্তব যুদ্ধক্ষেত্র। আর ভারতের বিরুদ্ধে অর্জিত এই কৌশলগত বিজয় চীনা যুদ্ধবিমানের চাহিদাকে বর্তমানে আকাশচুম্বী করে তুলেছে। এশিয়া প্যাসিফিক ম্যাগাজিন দ্য ডিপ্লোম্যাটের প্রতিবেদন অনুযায়ী J-10C প্রস্তুতকারক সংস্থা চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন এর আয় 2025 সালে প্রায় $11 বিলিয়ন পৌঁছেছে। এমনকি 2026 সালে প্রথম প্রান্তিকে তাদের বিক্রি গত বছরের তুলনায় অবিশ্বাস্যভাবে 80% বৃদ্ধি পেয়েছে। ইন্দোনেশিয়ার মতো দেশগুলো এখন $9 বিলিয়ন বিশাল বাজেটে 42টি J-10C কেনার পরিকল্পনা করছে, যা বৈশ্বিক অস্ত্র বাজারে বেজিংয়ের প্রভাব বিস্তারের এক বলিষ্ঠ সংকেত। এদিকে ভারত তার ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত তথ্য এখনও গোপন রেখেছে। অন্যদিকে পাকিস্তানের দাবিগুলো নিয়ে নানা বিতর্ক রয়েছে। তবে অস্ত্র কেনাবেচার ময়দানে ইমেজ বা ধারণা অনেক সময় বড় ভূমিকা পালন করে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য মতে, পাকিস্তানের মোট সামরিক আমদানির 80%ই এখন চীন থেকে আসছে। ভারতের অত্যাধুনিক রাফাল বিমান যখন চীনা প্রযুক্তির কাছে নতি স্বীকার করল, তখন থেকেই ক্রেতা দেশগুলোর কাছে বার্তা পৌঁছে গেছে যে চীনা বিমান শুধু সস্তাই নয়, বরং যুদ্ধক্ষেত্রেও সমান বিধ্বংসী। মেহেদী হাসান, এশিয়া পোস্ট।